হ্যালো ফ্রেন্ডস, আজ ধোকা বানাবো। এই যে ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটা ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা যাতে নরম হয়ে যায়। এই যে ভিজিয়ে দিয়ে দিলাম ছোলার ডালটা। তারপরে দেখতে থাকো কীভাবে কি করি। ভেজানো ছোলার ডালগুলো বেটে নেব, সামান্য এর মধ্যে একটু জল দেব, দিয়ে বেটে নেব। আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে ডালটাকে পেস্ট করে নেব। এই দেখো ডালটা আমার পুরো পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি চিনি, পরিমাণ মতো নুন আর হিং, দিয়ে ভালো করে এইটাকে মেখে নেব, পুরো পেস্টটাকে পুরো মেখে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার এটাকে ঢেলে দেবো পুরো, দিয়ে একটা ছাই করে দেব। এটা দিয়ে একটা ছাই করে দেবো। এরকম করে নেড়ে 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 যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। এই দেখো আমার ছাইটা রেডি হয়ে গেছে। এইবারে একটা পাত্রে ঢেলে এটাকে সেট করে নেব, নিয়ে ছুরি দিয়ে এই দেখো ধোকাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই যে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এইবারে ধোকার পিসগুলো ভেজে নেব লাল লাল করে। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তরকারি করব। তরকারিটা নেক্সট পার্টে দেখাবো। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তরকারি করব। তরকারিটা নেক্সট পার্টে দেখাবো। এই দেখো কী দিচ্ছি তরকারির জন্য। তরকারিতে একটু আলু দেবো, আর দেবো জিরে তেজপাতা ফোড়ন, আর আছে আদা বাটা, আদা টমেটো, এখানে আছে জিরে চালমগজ কাজু, এটা পেস্ট করে নেব। আর আছে একটু ফ্যাটানো টক দই, আর দেবো হচ্ছে নুন, চিনি, হলুদ, আর একটু লাস্টে গরম মশলা। কড়াতে আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম মশলা পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দই। এটা কষাতে থাকবো। গরম মশলাটাও দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে কষবো, আলুগুলো গলতে সময় নেই, কষে নেবো। লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা। এই দেখো আমার কষানো হয়ে গেছে, এবারে বেশি করে জল দিয়ে দেবো, কারণ কড়াতে জলটা নেই। দেখো আলু একটু গলা গলা হয়ে গেছে,
এবারে আমি এই ধোকার পিসগুলো দিয়ে দেব। এই এত ঝোল দেখছো, এত ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে, অল্প অল্প গ্রেভি থাকবে। রেডি আমার ধোকার ডালনা।